بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. জাজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল একটা ঘটনার মাধ্যমে জানতে পারলাম আবু হানিফা এবং এক বাচ্চার মাঝে এক ঘটনার মাধ্যমে জানতে পারলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই ঘটনার পর থেকে সতর্কমূলক, কি ভাই, তার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা যদি আমার কৌলের খেলাফ যদি কোনো কৌল পেয়ে যাও তাহলে তোমরা তার উপর কি করো? হুম, সেটা কি তোমরা ধরো নাকি? কথা বলেন না। হুম, এরপর থেকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটা ফেকার কি করছেন? সতর্কমূলক একটা বুট কি করছেন? গঠন করছেন নাকি? জি হুজুর। হুম, আবু হানিফা জি। রহমতুল্লাহ আলাই আহ, একাই তো সিদ্ধান্ত দিতে পারতেন, তারপরও তিনি কি করেন নাই? একা সিদ্ধান্ত না নিয়ে সিদ্ধান্ত নেন না। সতর্কমূলক একটা কি করলেন? তার ছাত্রদেরকে নিয়ে একটা ফেকার ভোট গঠন করলেন। ওই ভোটের মাধ্যমে যে মাসালা কি হয়েছে, সমাধান হয়েছে, ওটাকে তারা চূড়ান্ত করছেন। ওইটা কি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছে, এটা কি করো, এটাকে লিখে রাখো, অমুক অধ্যায়ের মধ্যে, অমুক বাবের মধ্যে কি করো, এটাকে লিখে রাখো। কথা কি ভাই বুঝে আসতেছে? হুম, জি হুজুর, বুঝে আসতেছে। এর আগে বোঝাছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর ছাত্ররা যত কোল বলে, বাস্তবে এই কোলগুলো কার বলেন? আবু হানিফার। এগুলো সবই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর কি, এগুলো লাগছে। এখন এই কথা থেকে আরেকটা জিনিস আল্লামা শামী রহমতুল্লাহ আলোচনা করছেন, যে ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি। কি ভাই? ইজা সহাল ইদা সুফা হুয়া মাযহাবি। হাদিস যদি সহি হয়ে যায়, এটাই আমাদের মাযহাব। তে এই কথাটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এই কথাটা নিয়া, না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই কথাটা নিয়া আহলে হাদিসরা আমাদের জনগণের মাঝে কি করে, একটা ফিতনা সৃষ্টি করে। এই কথাটা নিয়ে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এরা সরহুদ রাসূল মুফতির মধ্যে আমরা আলোচনা করব। তে এখানেও আমরা কিছু আলোচনা করেই ফেলি, যে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এই কথাটা মতলব কি? কথাটাকে বুঝছেন? বুঝতে পারছি। যে ইজা সাহাল হাদিসু, হাদিস যদি সহি হয়ে যায়, ওয়াকান আলা খেলাফিল মাযহাবি, কি ভাই, আর যদি ওই সহি হাদিসটা যদি আমার মাযহাবে যদি কি হয়ে থাকে, খেলাফ বিপরীত হয়ে হয়। থাকে, আমার কৌলের যদি বিপরীত হয়ে থাকে, তাহলে অমিলা বিল হাদিস, কি, তাহলে হাদিসের উপরে আমল করা হবে, আর ওই হাদিসটাই কি হবে, আমার মাযহাব হবে।
ঠিক আছে। আর ওই হাদিসের উপর আমল করার দ্বারা কোন হানাফি ব্যক্তি আমল করার দ্বারা আবু হানিফার মুকাল্লিদ থেকে সে কি হয়ে যাবে না, বের হয়ে যাবে না। কেন কেন? আবু হানিফা নিজেই বলছেন, কি বলছেন? ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। মাযহাবি। কথা কি বুঝা আসতেছে? জি হুজুর। এই কথাটা ইবনে আব্দুল বার রহিমাহুমুল্লাহ তাআলা তিনি আবু হানিফা থেকে এই কথা নকল করছেন, এবং অন্য অন্য আইম্মারাও কি করছেন, এই কথা বলেছেন। এবং ইমাম শারানি রহমতুল্লাহ আলাই বলেন এই কথা শুধু আবু হানিফার কথা না, এই কথা আইম্মা আরবার কথা। তার কথা, ইজা সাহাল হাদিসু আরবা। ফাহুয়া মাযহাবি। হাদিস যদি সহি হয়, আর এটা যদি আমাদের আর আমার মাযহাবের যদি কি হয়, খেলাফ হয়, তাহলে সহি হাদিসের উপর কি করতে হবে, সহি হাদিসে আমল করতে হবে। করতে হবে। আর কোনো ব্যক্তি যদি কি করে সহি হাদিসে আমল করে, তাহলে সে আমার মাযহাব থেকে সে কি হয়ে যাবে না, আমার মাযহাবের খারেজ মুখাল্লিফ হয়ে হওয়া যাবে। থেকে সে বের হয়ে যাবে না। যাবে না। এই জন্য হবে না, বের হবে না, কারণ আবু হানিফা তো নিজেই এই কথা বলছে যে সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। তাহলে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে বললেন তার মতলব বুঝলাম। হাদিস হাদিস যদি সহি হয় তাহলে এটা আমার মাযহাব। ওই ভাই, হাদিস, কোন হাদিস সহি, কোন হাদিস জয়ীফ, এটা কি জনগণ জানে? ভাই ভাই, এরা কি বাংলা পড়োয়া ইংরেজি শিক্ষিত জানে? কথা কয় না। কোন হাদিস জয়ীফ আর কোনটা সহি, এটা তো তারা জানে না। জানে না। আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এটা কোনো, হ্যাঁ, কোনো মুকাল্লিদকে সামনে রেখে এই কথা বলেন নাই। কারণ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এটা এটা বলেছেন মুস্তাহিদদেরকে সামনে রেখে। কাদের জন্য বলছেন? মুস্তাহিদদেরকে। এরা মুস্তাহিদদেরকে মুখাতাব কইরা কি করছেন, এই কথা বলছেন। ও মুস্তাহিদ ভাইরা, ও আমার ছাত্র ভাইরা, তোমরা যারা মুস্তাহিদ আছো, আবু হানিফা 1000 ছাত্রের মধ্যে থেকে কয়জন মুস্তাহিদ, কয়জনকে নিলেন? 40 জন মুস্তাহিদকে নিলেন। ওই 40 জন বা মুস্তাহিদদেরকে সামনে রেখে এই কথা বলছেন যা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি। ও মুস্তাহিদ ভাইরা, যদি তোমরা কোন সহি তোমাদের দৃষ্টিতে যে হাদিস সহি হয়, ওই হাদিসটা যদি আমার কোন কৌলের খেলাফ হয়, আমার মাযহাবের খেলাফ হয়, আমার সিদ্ধান্তের খেলাফ হয়, তাহলে তোমরা কি করো, আমার কথার উপর কি করো না, তোমরা আমল করো না। তোমরা ওই সহি কৌলের উপর কি করো, আমল করো। আম- আর যারা মুকাল্লিদ হইব তারা কার কথার উপর আমল করবে? কথা বলেন না। তারা মুস্তাহিদের। তারা ইমামে আজম আবু হানিফা, ওই সমস্ত ইমামে আজম আবু হানিফা যে সমস্ত মুস্তাহিদদেরকে সামনে রেখে কথা বলছেন, তাদের চেয়ে হাই কোয়ালিটি মুস্তাহিদ, তাদের চেয়ে কি। সুতরাং জনসাধারণ কি করবে, আবু হানিফারে কি করবে, মুকাল্লিদ করবে। তারপরে ইজা সহাল হাদিসু ফাহুয়া ফাহুয়া কি মাযহাবি। 1 নম্বর মতলব, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এরা মুস্তাহিদকে লক্ষ্য করে বলছেন। সেই কথাই লেখছেন লা ইউখফা ওয়ালা ইউখফা আন্না যালিকা লিমান কানা আহলান লিন-নজরি ফিন নুসুস। এটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলছেন, লিমান কানা আহলান লিন-নজরি ফিন নুসুস, যাদের নসের মধ্যে নজর দেওয়ার মতন কি আছে, যোগ্যতা আছে। ও মারেফাতু মাহকামিহা মিন মানসুকিহা, এবং যারা এটা জানে, হ্যাঁ, মারেফাতে মাহকামিহা মিন মানসুকিহা, যে মুহকাম, মুহকাম গুলোকে জানবে, এবং কোনটা নাসে কোনটা মানসুক এটা ভালো করে যারা জানে। ফাইজা নাজারা আহলুল মাযহাবি ফিদ দলিল, যখন নাকি আহলে মাযহাব দলিলের মধ্যে নজর দিবে, ও আমিলু বিহি,
সাহা নিসবাতুহু ইলাল মাযহাবি লিকাউনিহি সাদিরান বিইজনি সাহিবিল মাযহাব। তাহলে বোঝা গেল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই কথার মতলব একটা, এটা কাদেরকে লক্ষ্য করে বলছেন? মুস্তাহিদদেরকে লক্ষ্য করে বলছেন, জনসাধারণকে লক্ষ্য করে বলেন নাই। এখন যদি কয় ইজলা সাক্কা আন্নাহু লাউ আলিমা যুফা দলিলিহি রাজা আনহু, ঠিক আছে, যদি এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জানতেন যে আবু হানিফা যে মত গ্রহণ করেছেন তার দলিল জয়ীফ, তাহলে অবশ্যই কি করতেন? সে রুজু করতেন। ওয়াত্তাবা দলিল আল আকওয়া, আর তিনি কি করতেন? শক্তিশালী দলিলের কি করতেন? অনুসরণ করতেন। ওয়ালিজা রদ্দাল মুহাকিমুল হুমাম আলা বাযিল মাশায়েখ হাইসু আফতা বিকৌলিল ইমামাইন বিআন্নাহু লা ইউ'দালু আন কৌলিল ইমাম ইল্লা লিযুফি দলিলিহি। হ্যাঁ, এর জন্যই তো আল্লামা ইবনুল হুমাম তিনিও কি ছিলেন? মুজতাহিদ ছিলেন। এই জন্য আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই কি করেছেন? রদ্দাল মুহাকিমুল হুমাম আলা বাযিল মাশায়েখ, কোন কোন মাশায়েখদের কথা কি আল্লামা ইবনুল কি করেছেন? রদ করেছেন। এইভাবে রদ করেছেন, হাইসু আফতা বিকৌলিল ইমামাইন। অনেক সময় আল্লামা ইবনুল হুমাম আবু হানিফার কথার উপর ফতোয়া না দিয়া কার কথার উপর ফতোয়া দিছেন? সাহাবাদের কথার উপর ফতোয়া দিছেন। ঠিক আছে? আচ্ছা, হাইসু আফতা বিকৌলিল ইমামাইন বিআন্নাহু লা ইউ'দালু আন কৌলিল ইমাম ইল্লা লিযুফি দলিলিহি। ঠিক আছে? আবু হানিফা রহমতুল্লাহ কোল থেকে কখনো তারা কি করতেন না? উদুল করতেন না, প্রত্যাবর্তন। হ্যাঁ, যখন মুজতাহিদরা জানতেন আবু হানিফার দলিলের চেয়ে অন্য দলিলটা বেশি শক্তিশালী, ঠিক আছে, তখন তারা কি করতেন? আবু হানিফা যেই মত গ্রহণ করেছেন সেটা তারা গ্রহণ না কইরা অন্য মত কি করতেন? গ্রহণ করতেন। অন্য মত কার মত? ওইটাও তো কার মত ছিল? আবু হানিফা রহমতুল্লাহ কি ছিল? মত ছিল। এটা একটা জবাব বলে যা সহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, ইজা সহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি। হুয়া মাযহাব। আচ্ছা, তাহলে এবার কি বুঝা আসছে যে ভাই যে এই কথার মতলব কি? বলেন না, এটা জি কাদের হুজুর। বলছেন এটা? বলেন বলেন। ই- ইজা সহাল যারা হাদিস ও মুস্তাহিদ, ফাহুয়া মুস্তাহিদের মাযহাবি, কথা এরা বলছে। হচ্ছে মুস্তাহিদদেরকে লক্ষ্য কইরা আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন। জনসাধারণের সাথে সহিহ আর জয়ীফ হাদিসের সাথে কি সম্পর্ক? কথা কি বোঝা আসতেছে? এই জি কথার হুজুর। আরেকটা মতলব যেটা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার শরহে উকুদে রাসূল মুফসির মধ্যে বলছেন। ঠিক আছে? আচ্ছা, এটা একটা হলো আল্লামা শামী রহিমাহুল্লাহ তাআলা, তিনি এই কথা বলছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এটা এই কথার মতলব হইল যে যদি ওই সহিহ হাদিস যদি আবু হানিফার মাযহাবের কোন কৌল অনুযায়ী হয়, এই ইজা সহাল হাদিস কি, যদি ওই সহিহ হাদিসটা যদি আবু হানিফার কোন কৌলের কি অনুযায়ী হয়, তাহলে তোমরা কি করবা? ওই সহিহ হাদিসটাকে তোমরা কি করবা? গ্রহণ করবা। কেন? একেবারে আবু হানিফা যে সমস্ত মুস্তাহিদকে তার আসহাবকে লক্ষ্য করে বললেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তারা একেবারে বিলকুলিয়া নিজের মাযহাব থেকে কে বের হইতে পারবে না। যে ফিমা মিম্মা ইত্তাফাকা আলাইহি আইম্মাতুনা, যে কথার উপর কি হয়েছে? আমাদের আইম্মারা কি করছেন? একমত পোষণ করছেন। ওই কোল থেকে একেবারে বিলকুল তার মাযহাব থেকে
বের হইয়া কি করবে, অন্য সিদ্ধান্ত নিবে, এরকম নেওয়ার কোনো কি নাই, অনুমতি নাই। মোট কথা, আবু হানিফার মাযহাবের ভিতরে থাইকাই ওই সহি হাদিসটা যদি আবু হানিফার মাযহাব কোন এক কৌল অনুযায়ী হয়, তাহলে সেটা কি করবে, গ্রহণ করবে। ওই ভাই কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। জি আহসান হুজুর। ফতোয়ায় রশিদ আহমদ লুধানবী রহমতুল্লাহ আলাই 9 নম্বর খণ্ডে নিয়ে আসো তো, 9 নম্বর খণ্ডটা আহসান ফতোয়ার 9 নম্বর খণ্ডে 66 নম্বর পৃষ্ঠায়। কত নম্বর পৃষ্ঠায়? কথা বলেন না। হ্যাঁ। আহসান ফতোয়ার 9 নম্বর খণ্ডের 66 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা, ওখানে সওয়াল করা হয়েছে, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবের মতলব কি? মতলব, মতলব কি? আল্লামা রশিদ আহমদ লুধানবী রহমতুল্লাহ আলাই, পাওয়া গেছে 9 নম্বর খণ্ড। কত নম্বর পৃষ্ঠা বলছি? 66 নম্বর 66। পৃষ্ঠায়। এগুলো আপনারা মনে রাখেন। আল্লামা এই রশিদ আহমদ লুধানবী রহমতুল্লাহ আলাই এই 9 নম্বর আসাল ফতুয়া 9 নম্বর খণ্ডে 66 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা সওয়াল করা হয়েছে। ওই সওয়ালের শিরোনাম ছিল কৌলু इमाम इजा सहाल हादिस फाहुवा मजहबी का मतलब। मैंने गायरे मुकल्लिद के एतराज में से एक एतराज यह है कि इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह का कौल, अगर मेरा कोई कौल सही हदीस के खिलाफ हो तो उसे तर्क कर दो। इजा सहाल हदीस फहुआ मजहबी, जब हदीस मौजूद हो तो वही मेरा मजहब है। जब खुद इमाम साहब रहमतुल्लाह ने यह फरमाया तो फिर हनाफिया उसके खिलाफ हदीस अक़वाल पर अमल क्यों करते हैं? মানে সহি হাদিসের খেলাফ কেন? তো রফি আদান এটা কি ভাই? মানে নিলাম রফি আদান এটা কি সহি হাদিস। তো রফি আদান তো সহি হাদিস দ্বারা সাবেত, তাহলে হানাফি লোকেরা কি করে না, রফি আদান করে না কেন? এই ভাই কথা কি বুঝে আসতেছে? জি হুজুর। এই কথার জবাব দেখেন, এই রশিদ আহমদ লুধানবী রহমতুল্লাহ বলছেন, হজরত ইমাম জবের মধ্যে বলছেন, আল জবাব বিসমিল মুলহিমি সওয়াব। হজরত ইমাম আজম রহিমাহুল্লাহ তাআলা का ये কল দু শর্ত পর মাসরুদ হয় কি ভাই? এই কলটা দুইটা শর্তের সাথে কি ভাই বলেন, সংযুক্ত। কয়টা শর্তের সাথে? जो আকলান ও নকলান সাবেত হয়, যেটা যুক্তিগতভাবে প্রমাণিত, এবং কি নকলি ভাবেও কি হাদিস দ্বারা এটা প্রমাণিত। প্রমাণিত। 1 নাম্বার, বলছে 1 নাম্বার শর্ত কি, ये इरशाद मुस्तहिद के लिए है, इसलिए कि नासिक मंसूखा हदीस का सिहत और सकम मालूम करना अदिल्ला मुतारजा में तदबीक या तरजीह सिर्फ मुस्तहिद का काम है। কি ভাই বোঝা গেল? এই কথা কাদেরকে লক্ষ্য করে বলছেন? মুস্তাহিদকে। কারণ কোনটা নাসেখ, কোনটা মানসুখ, কোন হাদিস সহি, কোনটা জয়ীফ, এবং আদিল্লার মধ্যে তারুজ হয়ে গেলে কিভাবে তাদবিক দিবে, কিভাবে তারজিহ দিবে, এই সমস্ত কাজ কার? কথা বলেন না, এটা তো মুস্তাহিদের কাজ। মুস্তাহিদদের। তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এই কথা মুস্তাহিদগণকে লক্ষ্য করে বলেছেন, ইজা সহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি। হুয়া মাযহাবী। এবার কথা কি বুঝে আসতেছে? জি হুজুর। আল্লামা রশিদ আহমদ লুধানবী রহমতুল্লাহ আলাইহ তিনি আরেকটা জবাব দিয়েছেন, ये जन्ने गालिब हूँ कि ये हदीस हजरत इमाम आजम আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি को नहीं পৌঁছে। অথবা এটা প্রবল ধারণা থাকতে হবে যে এই সহি হাদিসটা আবু হানিফার কাছে পৌঁছে নাই। কিরে ভাই, এটা কি থাকতে হবে? জন্নে গালে প্রবল ধারণা থাকতে হবে এই হাদিস আবু হানিফার কাছে পৌঁছে নাই। পৌঁছে নাই। মাসাল তো মাসালান রফিয়া দাইনাল হাদিস কি, তো রফিয়া দাইন রফিউদ্দিনুল হাদিস। আবু হানিফা রফিয়া দাইন হাদিস আমল করে নাই কে লিগা? ওরা প্রবল ধারণা যে এই হাদিস আবু হানিফার কাছে পৌঁছে নাই। পৌঁছে নাই। আচ্ছা,
যদি এরকম হয় এই হাদিস আবু হানিফার কাছে পৌঁছা সত্ত্বেও, ঠিক আছে, আবু হানিফা এই হাদিসকে কবুল করে নাই, গ্রহণ করে নাই, তাহলে যদি আবু হানিফার কাছে যদি এরকম হয় যে আবু হানিফা রফিয়াতুল হাদিস আবু হানিফার কাছে পড়ছে, তারপরও আবু হানিফা রহমতুল্লাহ রফিয়াতুল হাদিস কবুল করেন নাই, কে লিগা? কথা কয় না। তাহলে কবুল না করাই এটা হচ্ছে প্রমাণ যে আবু হানিফার নিকট, হ্যাঁ, রফিয়াতুল হাদিস কি নয়, সহি না। কথা কয় না মানে সহিনা। এর চেয়ে জি। আসাহুল হাদিস কি আছে? আবু হানিফার কাছে আছে। আছে। কথা বুঝছেন? জি। আবু হানিফা ওই হাদিস, তোমরা যেটাকে সহি মনে করতেছো, এটা আবু হানিফার কাছে এই হাদিস কি নয়, সহি না। সহি নয়। অথবা অথবা এই সহি হাদিসের চেয়েও আরো বেশি শক্তিশালী হাদিস আবু হানিফার কাছে কি আছে। আছে। এই জন্য আবু হানিফা ওই হাদিস আমল না কইরা এর চেয়ে শক্তিশালী হাদিসের কি করছেন, আমল করছেন। আমল করছেন। ঠিক আছে। এই সুরতে ওই হাদিসকে ইমাম আবু হানিফার মাযহাব সাব্যস্ত করা, এরা বদহি বুতলান কি ভাই, সুস্পষ্ট গেরা বদিহি বাতিল বুতলান। কতলা। কারণ আসাহুল হাদিস থাকতে সহি হাদিসের কেন আমল করবে? কি ভাই, কথা কি বুঝা আসতেছে? জি হুজুর। রফি আদানের কথা যেহেতু বলেই ফেলেছি, আরেকটা কথা আপনারা স্মরণ রাখেন রফি আদানের ব্যাপারে। ইমাম আবু জি। দাউদ রহমতুল্লাহ আলাই রফি আদানের ব্যাপারে আবু দাউদ শরীফের 104 নম্বর পৃষ্ঠা থেকে নিয়া কি 111 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কি করছেন, এই নিয়ে আলোচনা করছেন। তাহলে 111 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দুইটা বাব কায়েম করছেন। প্রথম বাব কায়েম করছেন রফি আদানের পক্ষে, দ্বিতীয় বাব কায়েম করছেন রফি আদায় না করার পক্ষে। ওকে। এবার একটা জিনিস বুঝেন, আগে রফি আদানের হাদিস উল্লেখ করলেন, পরে হাত না উঠানোর হাদিস কি করলেন, উল্লেখ করেন। উল্লেখ তাহলে করলেন। বোঝা গেল রফি আদানের হাদিস ছিল আগের, আর রফি আদায় না করার হাদিস কি ভাই, পরের। পরের। তাহলে পরেরটা হইলো নাসেখ, আগেরটা হইলো কি, মানসুখ। মানসুখ। কথা কথা। জি। এবং হুম। রফি আদানের হাদিস গুলা সহি হওয়া সত্ত্বেও, এবং আমি যতটুকু এই করছি, রফিয়াতের হাদিস যদিও বাহ্যিক দৃষ্টিতে সহি, কিন্তু অধিকাংশ হাদিসের মধ্যে কিছু না কিছু কি আছে, কিলোকাল, সমস্যা আছে। কিলোকাল আছে। ওই ভাই বুখারী শরীফে হাদিস থাকলে কি হাদিস সহি হয়ে যাবে গা? এটা জি একটা না। ভ্রান্ত ধারণা মানুষের। হ্যাঁ, বলা যায় বুখারী মুসলিমের মধ্যে অধিকাংশ হাদিসই সহি। অধিকাংশ কি সহি হাদিস। অধিকাংশ হাদিসই সহি। তারপরে সুনান আবু দাউদ, সুনান নাসাই, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহকেও মানুষে কি বলে, সিহা সিত্তা কয়। কথা কয় না, বলেন না, বুখারী জি মুসলিমের জি। সাথে এগুলো কি কয়, সিহা সিত্তা। সিহাসিত্তা বলে। সিহা সিত্তা কেন বলে? কারণ এগুলো লিল আকসারে হুকমুল কুল কি, এটা অধিকাংশ হাদিস কি সহি হাদিস, সহি। এগুলো কি বলে। কিন্তু মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় এগুলো, এই সমস্ত কিতাবগুলোকে সিহা সিত্তা বলা হয় না, এগুলোকে বলা হয় কুতুবে সিত্তা। কি বলা হয় তাকে, কুতুবে কুতুবে সিত্তা। কুতুবে সিত্তা। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। জি হুজুর। তাহলে রফিয়াদের কথাটা সর্বশেষ বলেই ফেলি, যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রফিয়াদাই না করার হাদিস কার, কে হাদিস বর্ণনা করছে এটা? আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ মাসুদ ইবনে মাসউদ। রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হাত উঠানোর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উমর সিগারের সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস সিগারের সাহাবী। ঠিক আছে। এরা কি করছেন, জি জি। রফায়েদানের পক্ষে রফিয়াদের হাদিস হাদিস বর্ণনা বর্ণনা করছেন। করেছেন। এবার একটা কথা স্মরণ রাখেন, সেটা হচ্ছে এই, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে উমর সিগারের সাহাবী যারা ছিলেন, হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা কি পরে ইসলাম গ্রহণ করেছেন, করেছেন। তারা, তাদের একটা কাজ ছিল, বিশেষভাবে সিগারি সাহাবীদের কাজ ছিল, আল্লাহ নবীর যত হাদিস আছে, সেটা আমলের যোগ্য হোক চাই না হোক,
তারা হেফাজতে হাদিসের জন্য সকল হাদিসই তারা বর্ণনা করেছেন। কি বললাম? হেফাজতে হাদিসের হেফাজতের জন্য জন্য সকল হাদিসে তারা কি করছেন? বর্ণনা করেছেন। বর্ণনা করছেন। এই কথাটা সংক্ষিপ্ত সহজেও আমরা এইভাবে বুঝতে পারি, কোরআনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা সারা পৃথিবীর নাবালেগ বাচ্চাদেরকে আল্লাহ কি করছেন? নির্বাচন করেছেন। কাদেরকে? নাবালেগ নাবালেগ বাচ্চারা কি বাচ্চাদেরকে। জানে যে কোন আয়াতটা নাসেখ কোনটা মানসুখ, কোনটার উপর আমল করতে হবে কোনটার উপর আমল করতে হবে না? কথা কয় না। জি না। জি এটা না, জানে জানেন না। বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় মুফাসসিরিনে কেরাম, এরা জানেন। ঠিক আছে? জি। তদ্রূপ ভাবে জি। হাদিসের ক্ষেত্রেও যে কোন হাদিসের উপর আমল করতে হবে কোনটা আমল করা যাবে না, হ্যাঁ, এরা সাহাবায়ে কেরামের যুগে এরা ন্যস্ত কার হাতে ছিল? কিবারে সাহাবীদের হাতে ছিল। কার হাতে ছিল? কোন হাদিসে কিবারে আমল সাহাবী। করতে হবে কোনটা করতে হবে না। ঠিক আছে? তে জি। এরা এরা এটার 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 দায়িত্ব কাদের উপর ছিল? কিবারে সাহাবীদের কিবারে উপর। সাহাবী। তাহলে আবু আবু বকর সিদ্দিক কি রফিয়াদান করছেন? জি উমর না। উমর খলিফাতুল মুসলিমিন উমর উমর রফিয়াদান করছেন? করেন নাই। জি না। তো এতে কি বোঝা গেল? বলে এতে কি বোঝা গেল? আব্দুল্লাহ ইবনে মাসউদ কিবারে সাহাবী, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। কোন হাদিসের জি। আমল করতে হবে না করতে হবে তারাই এটা কি জানতেন? ভালো জানতেন। ভালো জানতেন বিদায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু দাউদ শরীফের মধ্যে কি করছেন? দ্বিতীয়ভাবে হাদিস বর্ণনা করছেন, সুম্মা লা ইয়াউদু। হাদিসের মাঝে কি সুম্মা, তার মানে লা সুম্মা ইয়াউদু। লিত্তারাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের শুরুর দিক দিয়া তিনি কি করছেন? রফিয়া দাইন করছেন। অতঃপর ইসলামের শেষ দিক দিয়া নবীজির ইন্তেকালের আগে আর রফিয়া দাইন করেন নাই। সুম্মা লা ইয়াউদু এই কথা সাব্যস্ত করলো রফিয়া দাইন হাদিস মানসুখ হয়ে গেছে গা। আর রফিয়া দাইন না করার হাদিস হচ্ছে কি ভাই? নাসেখ। এই ভাই, কথা কি বুঝা আসতেছে? জি। তাহলে আবু জি হানিফা হুজুর। রহমতুল্লাহ আলাই সহি রফিয়াদানের সহি হাদিস হওয়া সত্ত্বেও ওরা গ্রহণ করেন নাই কেন? এর চেয়ে শক্তিশালী হাদিস আবু হানিফার কাছে আছে। কথা কি বুঝলেন? এর যে কি আছে? শক্তিশালী হাদিস শক্তিশালী আবু হানিফার কাছে আবু আছে। হানিফার কাছে আছে। এই কারণে ওই হাদিস আবু হানিফা কি করেন নাই? আবু হানিফা রহমতুল্লাহ আলাই গ্রহণ করেন নাই। তাহলে ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবির মতলব কি বে আমরা মোটামুটি বুঝতে পারছি? কথা জি কয় না? হুজুর। হ্যাঁ। আচ্ছা, জি। শরহে উকুদ রসুল মুফতি যখন পড়বো এই কথাগুলোর সাথে আরেকটা কথা কি করব? সংযোগ করব তখন। আজকে আর করলাম না। কথা কি ভাই বুঝা আসতেছে? ইজা জি হুজুর, সাহাল বুঝে আসতেছে। হাদিসু ফাহুয়া মাযহাবি। এবার এই আবু হানিফার ছাত্রগণ তো আবু হানিফার সাথে কি করছেন? ইখতিলাফ ইখতিলাফ করেছেন নাকি? জি। আল্লামা হাসকাই বলছেন উলিমা বা ইলমুন উলিমা আলিমা, এর থেকে জানা গেছে কি বিআন্নাল ইখতিলাফ মিন আসারির রহমা মাহমা কারাল ইখতিলাফ আকে মাহমা কারাল ইখতিলাফ আকসারু কানাতির রহমাতু আওফারু। কি ভাই, কথা কি এবারত পাইছেন? কথা কন না, কথা বলেন না। হ্যাঁ, জি না বলেন না হুজুর। কথা। হ্যাঁ, ওই যে জি না, গতকালের পাইছি পড়া না। নাকি আলিমা বিআন্নাল ইখতিলাফ মিন আসারির রহমা মাহমা কারাল ইখতিলাফ আকসারা কানাতির রহমাতু আওফারা। তো এ থেকে জানা গেছে যে এই যে আবু হানিফার মুস্তাহিদের যে ইখতিলাফ, এটা ভাই এটা সাধারণ ইখতিলাফ নয়। কাদের ইখতিলাফ? মুস্তাহিদদের ইখতিলাফ। বিআন্নাল ইখতিলাফ মিন আসারির রহম। এই মুস্তাহিদের ইখতিলাফ এটা হচ্ছে কি ভাই? বলেন বলেন। এটা হচ্ছে মিন আসারির রহমা, এটা হচ্ছে রহমতের আলামত, এটা রহমতের নিদর্শন। কথা কি বোঝা আসতেছে? মাহমা জি। কানাল ইখতিলাফ আকসারা কানাতের রহমাতু আওফারা। যখন নাকি এই মুস্তাহিদের, ঠিক আছে, ফুরঈ মাসালার ক্ষেত্রে এরা কোনো কি ভাই, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার হাসিয়ার মধ্যে লেখছেন
কি লিখছেন দেখেন, বাইনাল মুস্তাহিদ ফিল ফুরু, বোঝা গেল ইখতিলাফ মুস্তাহিদের মাঝে কিসের মধ্যে? ফুরুই মাসালার মধ্যে, লা মুতলাক। ফুরুআই মাসালার এটা কি মধ্যে। নয়? মুতলাক ইখতিলাফ নয়। আমরা যে সাধারণ যে ইখতিলাফ করি, গতকাল রাত্রে বলতেছিলাম, শুরু করছিলাম নাকি, জি যে দেন না, আওয়ামী লীগের বিএনপির সাথে ইখতিলাফ, হ্যাঁ, আবার জাতীয় পার্টির সাথে কি ইখতিলাফ। তাহলে এই ইখতিলাফ রহমত নয়, এগুলো সাধারণ ইখতিলাফ। এটা এই হুম, ইখতিলাফ হচ্ছে জহমত। কি ভাই? হুম। এই ইখতিলাফ হচ্ছে রহমত না, এটা হচ্ছে জহমত। তারপরে আমাদের দেশের উলামায়ে কেরামের মাঝে যে ইখতিলাফ, আমাদের দেশের উলামায়ে কেরাম কি মুস্তাহিদ? কথা কয় না, জি না। জি মুস্তাহিদ। না। তাহলে আমাদের দেশের উলামায়ে কেরামের মাঝে যে ইখতিলাফ, এটাও রহমত না, এটাও জহমত। এটাও কি জহমত। যার জহমত। যার ব্যক্তিগত স্বার্থে সে কি করতেছে, এই ভাই, ইখতিলাফ করতেছে। হ্যাঁ, কেউ কেউ মনে করেন ব্যক্তিগত একটা দলের স্বার্থে একজনের জমিয়তুল ইসলাম গঠন করলো। কেউ কি করছে, বলেন না, এখন বর্তমান যে অবস্থা, কি বর্তমান যে অবস্থা, কেউ জমিয়ত করে, কেউ কি করে ঐক্য জোট করে, কেউ চরমনাই করে, কেউ কি করে দেখেন না। আবার উলামায়ে কেরামের নামে কিছু ভণ্ড উলামায়ে কেরাম আছে, কেউ দেওয়ানবাগী, কেউ আটরশি, কেউ কি 9 রশি, কেউ 14 রশি। কথা কয় না, হ্যাঁ। জি জি জি। তাইলে এই যে যে আমাদের দেশের যারা ইসলামের নামে, ইসলামের পোশাক পইরা, ইসলামের কথা কইয়া যেই উল্টাপাল্টা কথাগুলো বলতেছে, ওই দিক দা এক তাহারি ভণ্ড এক কথা কয়, ওই দিক দা আরেকজন আর এক কথা কয়, ঠিক আছে, যে এই ইখতিলাফ কি রহমত না জহমত? জহমত। এই ইখতিলাফ, এরা জহমত। রহমত, এরা কি রহমত নয়। মানে মুস্তাহিদের ইখতিলাফটা হচ্ছে কি ভাই, এটা রহমত। 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 তাহলে এটা ফুরুই মাসলার ক্ষেত্রে কি ভাই, কোন মাসলার ফুরুআই ক্ষেত্রে? মাসালার ক্ষেত্রে। আকীদাগত কোন ফুরুআই মাসলার মধ্যে মাসালার নয়, ক্ষেত্রে। ভাই, আকীদাগত কোন মাসালার মাসলার ক্ষেত্রে ক্ষেত্রে নয়। নয়। তাহলে এটা ফুরুই মাসালার ক্ষেত্রে আল্লামা শামী রহমতুল্লাহ হাসিয়ার মধ্যে সুস্পষ্ট উল্লেখ করেছেন। আর বলতেছেন ইখতিলাফ, এই ধরনের ইখতিলাফ মানে ফুরুই মাসালার ক্ষেত্রে, মাসালা ইস্তেহাদ করার ক্ষেত্রে আইম্মাদের মাঝে যত ইখতিলাফ হইবে, ঠিক আছে, আল্লাহর রহমত তত বেশি হবে। কি ভাই? আল্লাহর রহমত কি হবে? তত বেশি তত হবে। বেশি হবে। দেখেন না ভাই, এই যে জোহরের নামাজ মনে করেন, এই এক মিছিলে শেষ হয়ে যায় না দুই মিছিলে শেষ হয়ে যায়, ঠিক না? আইম্মাদের জি। মাঝে কি হয়ে গেছে, মুজতাহিদের মাঝে ইখতিলাফ ইখতিলাফ হয়ে হয়ে গেছে। গেছে। এই ইখতিলাফটা উম্মতের জন্য কি হয়ে গেছে রহমত হয়ে গেছে। রহমত হয়ে গেছে। কেউ কি করতেছেন, আবু হানিফার কথার উপর আমল করতেছেন, কইরা তার জন্য সুবিধা হয়েছে, জোহর নামাজটা বিলম্ব করে পড়লো, সে জোহরের ওয়াক্তের মধ্যে পড়তে পড়তে পারে। কিরে ভাই, যারা জোহর জি। নামাজকে বিলম্ব করে পড়তে চায়, তাদের জন্য কি হয়ে গেছে এটা সুবিধাজনক হয়ে আমল গেছে। করাটা, এটা রহমত হয়ে গেছে আবার মনে করেন, আবার দেখা যাবে যে উদাহরণস্বরূপ যারা মনে করেন সফররত অবস্থায় আছে, কে আছে, সফররত সফররত অবস্থায় অবস্থায়। আছে, যেমন হাজিরা দেখলেন, অনেক সময় হাজিরা মক্কা মদিনায় যায়, ওই জায়গায় আসরের নামাজের আজান 3:30 বাজে দিয়া দেয়, 3:15 বাজে কি দিয়া দেয়, আসরের আজান দিয়ে দিয়া দে। দেয়। এখন হাজি সাহেবরা কি করতেছে, হানাফি মাযহাব অনুযায়ী কি আসে না এখনো আবু হানিফার ওই দ্বিতীয় মেসাল কোল অনুযায়ী এখনো কি আসে নাই, অক্ত আসে নাই, আসর রক্ত আসে নাই। আসে নাই। তারপরে সকল হাজিরা কি করতেছে, হ্যাঁ, পহেলা নামাজ এ, পড়তেছে। প্রথম মিছিলের পরই এখন দ্বিতীয় মিছিল এখনো শেষ হয় নাই, এর মধ্যে কি পড়তেছে, নামাজ পড়তেছে। কই এই কোলটাও তো আবু হানিফার দ্বিতীয় এক কোল ছিল, সাহেবের না কি করছেন, গ্রহণ করেছেন। এখন যদি ওই মুহূর্তে, ওই ভাই, যদি ফতোয়া দেওয়া হয় একেবারে কঠোর ভাবে, এই তোমরা যে আর নামাজ জামাত হুম, পড়ে ফেললা, এই নামাজ তোমাদের হয় নাই, দ্বিতীয়বার কি করতে হবে, আবার নামাজ পড়তে পড়তে হবে। হবে। কিরে ভাই, এটা কি ফতোয়া হুম, দেয় ওই জায়গায়? জি না। দেয় না।
কে একটা বুকের মধ্যে একটা কি আছে, আবু হানিফার তো এক কোল আছে, এবং এটা কি করছে, সোহাইবান গ্রহণ করছে। যে তাতে হাজিদের ওখানে কি হইলো, সহজ হয়ে গেল। মক্কার প্রথম জামাতে তারা নামাজ পড়ে ফেললো, তাদের আলাদা জামাত করা কি হইলো না, প্রয়োজন হলো না। এটা রহমত না জহমত? এটা রহমত। এটা হচ্ছে কি ভাই, রহমত। এটা হচ্ছে রহমত। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, যে এই যে যে একটা আল্লামা হাসকাফি যে কথা বললেন, বিয়ান আল ইখতিলাফ বিন আসের রহমা মাহমা কান ইখতিলাফ আকসারা, কি বলেন বলেন, কানাতের রহমাতু আওফারা। ইখতিলাফ যত কি হবে, বেশি হবে, রহমত তত কি হবে, হ্যাঁ, বেশি হবে, বেশি হবে। হ্যাঁ, রহমত তত কি হবে, পরিপূর্ণ হবে, তত কি বেশি হবে, বেশি হবে। যেমনটা উলামা একরাম বলেছেন। আমাদের মাঝে একটা হাদিস অনেকের মুখে মশহুর আছে, যে ইখতিলাফ উম্মতি রহমাতু, কি ভাই, ইখতিলাফ উম্মতি উম্মতের। রহমাতুন, ঠিক আছে। এটা মানুষের মাঝে কি ভাই, এটা মানুষের জবানের মধ্যে এটা মশহুর হয়ে গেছে, এটা হাদিস, কি ভাই, ইখতিলাফ উম্মতি রহমাতুন, রহমাতুন। ঠিক আছে। ইখতিলাফ উম্মতি কি, রহমাতুন। রহমাতুন। আসলে এই ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই লম্বা এক হাসিয়া টানছেন, ঠিক আছে, এবং হাসিয়ার উপর আবার হাসিয়া আছে, ঠিক আছে। তে জি। ইখতিলাফ উম্মতি রহমাতুন যে শব্দ আনছেন, এই শব্দের মধ্যে সনদের মধ্যে কি আছে, কথা কয় না, ইখতিলাফ উম্মতি রহমাতুন লিন-নাস, ঠিক আছে। এই সনদের মধ্যে কি আছে, অনেক কিলোকাল আছে, খোলাসা কালাম বলতেছে, ঠিক আছে। জি। ইবনে সাআদ তার তফকাতের মধ্যে, এবং বাইহাকি রহমতুল্লাহ তার মাদখাল কিতাবের মধ্যে, এবং মাকাসেদুল হাসানা কিতাবের মধ্যে একটা সহিহ সনদে একটা আলফাজ বর্ণিত হয়েছে। আনিল কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা ইখতিলাফু আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিন-নাস, কি ভাই, এই যে এই শব্দটা হাদিসের রহমাতুল মধ্যে, লিন-নাস। কি শব্দটা কি বললাম বলেন, কানা ইখতিলাফু আসহাবি রাসূলিল্লাহ, আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিন-নাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের আসহাবদের ইখতিলাফ, মানে সাহাবায়ে কেরামের ইখতিলাফটা, এরা ছিল রহমাতুল লিন-নাস, দেখি মানুষের জন্য রহমাতুল কি, লিন-নাস। মানুষের জন্য ইখতিলাফ। ইসনাদুহু সহিহুন, এই হাদিসের ইসনাদ কি ভাই, ইসনাদ এটা সহিহ। সহিহ, এটা এই আলফাজে, যে কানা ইখতিলাফ